হঠাৎ করেই ঠিক হয়ে গেছে আমাদের ঘুরতে যাওয়াটা। তো একদমই কোনো প্ল্যানিং ছিল না, কোনো প্ল্যানিং ছিল না। হঠাৎ করে ঠিক হয়ে গেছে। তো যাই হোক, যে কদিনের জন্যই যাও, ১ দিন যাও কি ২ দিনের যাও, কিছু তো প্যাকিং থাকে। তো দেখো আগের দিন সন্ধ্যেবেলা আমি তো ভীষণ খুশি, আমার তো ঘুরতে যাওয়া নিয়ে কথা। আমি ভীষণ ভালোবাসি। তো ব্যাগ প্যাকিং করব ছোট্ট ব্যাগেই, মানে একটা ব্যাগেই কিন্তু সব প্যাকিং হয়েছে। আমাদের যেহেতু ২ দিনের জন্য ঘুরতে যাওয়া ছিল তারাপীঠে। তোমরা অনেক রিলস অনেক কিছুই দেখেছো। ফটো-টটো সবই ছেড়েছি। তো এটা হচ্ছে একটা লং ভিডিও আসছে। তো কি মানে খুশি যে আমি হয়েছি কি বলবো। তো ঘুরতে যাওয়া মানেই তো একটা আনন্দ। তো দেখো ওখানে পুজো দেবো বলে শাড়িও নিয়ে নিয়েছি। প্রচণ্ড গরম জানি আমি, কিন্তু তা সত্ত্বেও আমরা ঠিক করেছিলাম বোনরা আর কি যে সবাই শাড়ি পরে মায়ের কাছে পুজো দেবো। তো সেই জন্য প্যাকিং করছি। তো কী, কী নেবো আর কী, কী নেবো না সেটাই ভাবছি। আবার ভাবছি এই ছোট্ট একটা ব্যাগ, ছোট্ট না ব্যাগটা সত্যিই বড়। তো এই ব্যাগে কি সব কিছু নেওয়া যাবে? দাদাভাই একটা ব্যাগের বেশি নিতে নাই করে দিয়েছে। বলেছে এই একটা ব্যাগেতেই সব নিতে হবে। তো যাই হোক, আমারই তো কতগুলো ড্রেস নেওয়া হয়ে যায় আর কি, নেবো না করেও। তো ৩-৪ রকমের ড্রেস তো আমিই নিয়ে নিয়েছি। তারপরে দাদাভাইয়ের জিনিস। তো ভাবছিলাম হবে কি হবে না। তবে ব্যাগটা প্রচুর বড়। তো আগের দিন রাত্রেবেলায় সেগুলোই সব বার করে রেডি করে রাখছি। কারণ সকালবেলাতেই ট্রেনটা রয়েছে। একদম ঘুম থেকে উঠে স্নান সেরে সব পুজো-টুজো দিয়েই বেরোতে হবে। তাই জন্য দাদাভাই বলল যে আগের থেকে কিন্তু সব কিছু প্যাক করে রেখে দাও যাতে ভুল না হয়। ১ দিনের জন্য যাও, ২ দিনের জন্য যাও আর ৭ দিনের জন্য যাও। যেখানেই যাও না কেন তোমাকে তো সব কিছু গুছিয়ে নিয়ে যেতে হবে, তাই না? তো সেইজন্য আমার একটু বেরোনোরও ছিল, বাইরে টুকিটাকি কিছু কেনার ছিল আর কি। তো সেইজন্য রেডি হচ্ছিলাম। তার আগে আমি আমার ব্যাগে যা, যা নেবো আগের মানে পরের দিনের জন্য আর কি, ঘুরতে যাওয়ার জন্য সেগুলো বার করে সব রেডি করে নিলাম। আর অসম্ভব গরম পড়েছে সেজন্য ভাবছিলামও যে কোন ড্রেসটা নেওয়া যায় আর কি না নেওয়া যায়। মানে যত হালকা ড্রেস আমি আর কি খুঁজছিলাম আর কি গরমের জন্য। কারণ একদমই মানে এত ঘামাচ্ছি যে কি বলবো। যেটা পরে আমি কমফোর্টেবল হব সেগুলোই বসে, বসে ভাবছিলাম আর সেগুলোই রেডি করে নিচ্ছিলাম আর কি। তারপরে দেখো সন্ধ্যাবেলায় বেরোবো বলে নিজে একটু রেডি হয়ে নিচ্ছিলাম। আর অসম্ভব গরম, চুল তো ছাড়ার কোনো প্রশ্নই ওঠে না। সেজন্য গুটিয়ে একদম একটা খোঁপা করে নিলাম যাতে গরমটা একটু কম লাগে। গরম কি আর কম লাগে, তাই না? তা যাই হোক, যেটা বলছিলাম মনে ভীষণই আনন্দ, হঠাৎ করে ঘোরাটা যেহেতু সেট হয়ে গেছে আর বিশেষ করে নিজেদের লোকেদের সাথে ঘুরতে যাবো। অনেক দিন পরে সবাই মিলে একসাথে ঘুরবো। তো দেখো সন্ধেবেলা আমার কাজটা সেরে চলে এসেছি। তারপরে একটু দইয়ের ঘোল বানিয়ে নিয়েছি। এই গরমে দইয়ের ঘোল খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো একদম ঠান্ডা ফ্রিজের জল দিয়ে দইয়ের ঘোল বানিয়ে নিয়েছি। একটুখানি খেয়ে মানে শান্তি করলাম শরীরটাকে আর কি, খাবো বলে রেডি-টেডি করে নিয়েছি। আর বসে, বসে ভাবছিলামও যে কী নেবো আর না নেবো। তা যাই হোক, খাওয়া-দাওয়া করে শুয়ে পড়েছিলাম। পরের দিন সকালবেলা একদম আমরা রেডি, দেখো জামাকাপড় সব কিছু সামনে রেখে দিয়েছিলাম। সব গোছানো-টোছানো রাতেই কমপ্লিট হয়ে গেছিলো। তো এবার বেরোবো আর কি। তো সেজন্য সব রেডি-টেডি করা রয়েছে। কতক্ষণে বেরোবো সেই চিন্তায় রয়েছি আর কি। তা যাই হোক, সকালবেলা উঠে স্নান সেরে বাসি কাজ সেরে পুজো তো দিতেই হবে। পুজো না দিয়ে তো ঘর থেকে বেরোনো যাবেই না। যাই হোক, পুজোটাও সকাল, সকাল দিয়ে নিয়েছি। ভেবেছিলাম যে একটু কিছু খাবার খেয়ে বেরোবো, কিন্তু সেই সময়টা আর পাইনি। তো চা বিস্কুটই খেয়ে নিয়েছি আর কি। তা তখন আমি রেডি হইনি। এবার রেডি হয়ে একটু চা করে নিয়েছি, লিকার চা দিয়ে বিস্কুট খেয়ে নিলাম। একদম খালি মুখে বেরোবো। তো আমিও আর দাদাভাই, আমার কোথাও বেরোনোর হলে কিচ্ছু খাওয়া হয় না। তো এইবার কিন্তু চাটা খেয়েই বেরিয়েছি। তা আগেরবারগুলো গ্যাংটকে যাওয়ার সময় ভেবেছিলাম চা বিস্কুট খেয়ে বেরোবো, সেটা খাওয়া হয়েছিল না। কিন্তু এইবার আর সেটা করিনি। যাই হোক, তাড়াতাড়ি করে নিয়েছি। দাদাভাই খেতে চাইছিল না, ওকেও জোর করে আমি বললাম একটু হলেও মুখে দিয়ে বেরো, স্নান-টান করে বেরোচ্ছি আমরা। তো ফাইনালি রেডি হয়ে এবার বেরোবো। বাইরে রোদ দেখো, সকালবেলা কিন্তু, তাতেই কি রোদ। তো বাড়ির সামনে থেকেই টোটো ধরবো, মায়ের মন্দিরের সামনে দিয়ে যাবো, মাকে নমস্কার করে তা আরেক মায়ের কাছে যাচ্ছি, তারা মায়ের কাছে। তা দাদাভাইয়ের পিঠে দেখেছো তো, বোঝাটা কিন্তু কম বড় হয়নি। ঠেসে ভরেছি সব কিছু। একটাই লাগেজ করতে বলেছে। একদম বেশি লাগেজ করতে নাই করেছে। বেশি লাগেজ করলে অবশ্য অসুবিধাও হয়। টানতে এত কষ্ট হয় না? সেই জন্য আর একদমই লাগেজ করিনি। তা যাই হোক, আমি একটা আমার সাইড ব্যাগ নিয়ে নিয়েছি। এই সাইড ব্যাগে কিন্তু আমি আমার সব সাজার যা জিনিস আছে সবই সাইড ব্যাগে নিয়ে নিই। যাতে একটা হয়। তো টোটো আমাদের শিয়ালদা ট্রেন ছিল। তো ট্রেনে হয়ে এখান থেকে শিয়ালদা যাব। তো গাড়ি অ্যানাউন্স করেই দিয়েছে। আর বোনরা, ওদেরকেও বলে দিয়েছিলাম আর কি, যারা মানে বোনরা, তারপরে ভাইরা যারা মানে যাবে আর কি, সবাই আমাদের সাথে আরও সবাই আগে থেকে ওরা শিয়ালদায় গিয়েই আমাদের জন্য ওয়েট করছিল। বলেছিলাম আমাদের সাথেই একই গাড়িতেই উঠতে।
তা সবাই যে যার মতো ফাঁকা গাড়ি যখন যেরকম পেয়েছে, যেহেতু বাচ্চা টাচ্চা নিয়ে যাবে, তো সেই জন্য সেইভাবে কিন্তু ওরা শিয়ালদায় সব গিয়ে মানে দাঁড়িয়ে পড়েছে। তা এখান থেকে দেখো ট্রেন ছেড়ে দিল, তো ব্যারাকপুর থেকে আর কি। তা এরপরে সবার সাথে যখন দেখা হবে সেই মজাটাই আলাদা। সত্যি কথা বলতে শিয়ালদা স্টেশন আমি ঢুকে গেছি, তো সবাইকে খুঁজছি কে কোথায় আছে না আছে। এই দেখো সবাই বসে আছে, সব হায় হায় করছে। আর সত্যি কথা বলতে অনেক দিন পরে আমরা সবাই মিলে বেরোলাম, তো আমার ননদ আর আমরা তো একসাথে করেই এসেছি এর আগের একটা ট্যুর আর কি। ছোটো বোনও ছিল, কিন্তু মেজো বোনের সাথে অনেক দিন ট্যুর করা হয় না, তো মার সাথেও না। যাই হোক, এরপরে হচ্ছে ট্রেনের পালা, ট্রেন ধরবো। সবাই খুব মস্তিতে আছে আর কি, সবারই ভীষণ আনন্দ একসাথে ঘুরতে যাচ্ছি বলে। সেই জন্য একদিনের জন্য যাচ্ছি, তো কী হয়েছে কিন্তু প্রচুর মজা করেছি, প্রচুর মজা করেছি। তো এরপরেই আমাদের ট্রেন আর কি অ্যানাউন্স করে দিচ্ছে। আর এখানে ফোয়ারাটা দেখো কী সুন্দর। 1 মিনিটের জন্য একটু দাঁড়িয়েছিলাম, ভেবেছিলাম ফটো তুলবো, দাদাভাইয়ের জ্বালায় কি আর দাঁড়ানো যায়, সে বলছে তাড়াতাড়ি করে তাড়াতাড়ি করো। আর সবাই দেখো হই হই করে দৌড়চ্ছে ট্রেন ধরবে বলে, প্ল্যাটফর্মে যেহেতু ট্রেন দিয়ে দিয়েছে, পাই পাই করে দৌড়চ্ছে, মনে হচ্ছে যেন এদেরকে না নিয়েই চলে যাবে। আরে এত দৌড়ানোর কি আছে, ইচ্ছে করেই করছে এগুলো বদমাইশি। এই দেখো একবার এই কামরায় উঠছে, কেউ একবার ওই কামরায় উঠবে, এই কীর্তি করছি এগুলো কিন্তু। এই দেখো দেখো এদের অবস্থা দেখো, দেখেছো তো? তো খুশিতে আনন্দে এরা এরকম করছে, গরমকেও পাত্তা দিচ্ছে না, রোদকেও পাত্তা দিচ্ছে না। আর যে যেখানে পারছে উঠছে নামছে। এগুলো কিন্তু আমাদের বগি না, আমাদের বগি আরও আগে। তো এগুলো বদমাইশি করছে এরা খুশিতে আনন্দে। যাই হোক, ফাইনালি আমরা ট্রেনে উঠে পড়েছি, আমাদের সিটে আমরা জায়গা পেয়ে গেছি। ট্রেনে উঠেও তো প্রচুর মজা হয়েছে, কিছু কিছু রিলস তোমাদের সাথে তো শেয়ার করেছি। আর আমি কিছু খাবার বানিয়ে এনেছিলাম, সরি আমি নয়, আমার বাড়ি থেকে আর কি খাবার বানিয়ে নিয়ে এসেছিলো। আর এখানে হচ্ছে ফটো সেশন, প্রচুর ফটো তোলা হয়েছে, আর ওঠা মাত্রই তো খাওয়া শুরু। তো ডিম কষা আর রুটি আমাদের বানানো হয়েছিল আর কি। তার আগে তো এটা ওটা দেখো, পিৎজা খাচ্ছে কেউ, তো ঝালমুড়ি, তো কেউ চানা মশলা, মানে যে যা পেরেছে আর কি খাওয়া শুরু হয়ে গেছে সকাল থেকেই। তো চাও খাওয়া হয়েছে, সব কিছু। এটা হচ্ছে ছোলা মাখা। তো প্রচুর খাওয়া দাওয়া হয়েছে, খাওয়া দাওয়া করতে 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 আমরা ট্রেন করে আর কি গেছি। তো এই পুচকেগুলোকে দেখো, এগুলোও মানে এটা খাবো ওটা খাবো, এদেরও মজা। তো পুরো ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। চলো টাটা।